ও রঙ বরসে ভিগে চুনর वाली রঙ বরসে। বাতাসে বহিছে প্রেম, তারপর বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিছে পিছে বসন্ত এসে গেছে। আবিরদা টুম্পার বর না, আবিরদা। আবিরদা টুম্পার বর মনে পড়ে, ওটা ওটা বললো না, এটা টেলিকাস্ট করো, সায়ন জানাবে আমাকে ধরে। টুম্পার বর, এটা কিন্তু রেখো, হ্যাঁ এটা হেডলাইনে রেখো, সোহাগের মনে পড়ে টুম্পার বরকে। মিস করি আরেকটা জিনিস, খাওয়া দাওয়া খুব মিস করি। হ্যাঁ, দোলের খাওয়া দাওয়াটা খুব মিস করি। আমি যেহেতু বাড়ির থেকে 56 ভোগ হয় বোধহয় না, আমি যেহেতু বাড়ির থেকে অনেকটা দূরে থাকি, তো ওই জিনিসটা হয় না। বাড়িতে অনেক কিছু করা হয়, অনেক কিছু, মানে একটা খুব অদ্ভুত সুন্দর হয়, পেড়া হয় একটা, পেড়া না পুয়া, হ্যাঁ পুয়া বলে ওটাকে, খুব সুন্দর খেতে হয় ওটা। ফুল পলাশ ফুল শুনলে আমার মৌয়ের বাড়ি যখন করতাম আমি, তখন ওখানে একটা ক্যারেক্টার ছিল পলাশ বলে। আচ্ছা, অভিষেককে দোলে বাড়ি যেতে দেওয়া উচিত না উচিত না, কমেন্টসে আমাদের জানাও। একটু মাথাটা ঠান্ডা করছে, ঠিক আছে তুই আমার যা শাস্তি দিবি আমি সব মাথা পেতে মেনে নিতে রাজি আছি। আজকে দোলের দিন এরকম করিস না, আমার কথাটা একটু দোলের দিন এরকম করিস না, সবাই কত আশা করে আছে বলতো আমরা আনন্দ করবো একসাথে, এরকম করিস না, আমার কথাটা একটু শোন। এতদিন তোর যা ইচ্ছে হয়েছে তুই করেছিস, এবার আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব। আমার কথা বলতে ভালো লাগছে না, সোহাগ এবার যা এখান থেকে বেরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, তুই যা বলবি তাই হবে, তুই যা করতে বলবি সব করতে থাকিস না আমার উপরে। আর এই দেখ আমি কান ধরে উঠবোস করছি, তাহলে হবে তো? এই দেখ আর কতবার করে তো রাখবো বাবা, কতবার করতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছোটবেলায় যেন মুরগি সাজাচ্ছিস সেটা করবো, বল আমার কথাটা একবার শোন না। এবার কিন্তু সোহাগ ন্যাকামো হচ্ছে বলে দিচ্ছি, আমার ভালো লাগছে না, প্লিজ যা এখান থেকে। হাতে এত রং, কি ব্যাপার? কোথায় রং? এরা আবির, আবিরেও আজকাল রং মেশানো, আবিরেই রং মেশানো থাকে। তো কি চলছে আগে একটুখানি শুনি। কি চলবে? কিছুই চলছে না, সোহাগ ফিরে এসছে, এসে সোহাগ চলছে। আর সোহাগের জন্য চাঁদ কতটা মানে মনমরা ছিল, কতটা দুঃখ পেয়েছে চাঁদ, সেটা তো এপিসোড দেখে সবাই বুঝতে পেরেছে। আমাকে সবাই কমেন্টসে জানাবে ক বালতি কেঁদেছে চাঁদ সোহাগের জন্য। সেটা সবাই এপিসোড দেখলেই হয়তো, যারা দেখেছে তারা জানে, তো নতুন করে বলার মতো কিছু নেই। তো দুঃখ তো এখনো আছে, যে মানে দুঃখ না, মানে অ্যাকচুয়ালি সোহাগ ফিরে এসছে। চাঁদ তো ভীষণ খুশি, পুরো পরিবার খুশি, কিন্তু চাঁদের কোথাও না কোথাও অভিমান হয়েছে যে চাঁদকে জানায়নি কেন সোহাগ। তো এই নিয়ে গল্প চলছে। আর এটাই দর্শকরা আগামী পর্বে তাহলে কি কি দেখতে পাচ্ছে, কারণ সামনে যেহেতু দোল আছে, তো সেটা নিয়ে কি কি দেখতে পাচ্ছে যদি সেটা তো কমপ্লিটলি রিভিল করা যাবে না এখন, সেটা সারপ্রাইজ, ওটা বলা যাবে না। বড় টুইস্ট আসতে চলেছে, এইটুকু। এই রিসেন্ট আমি এটাই কথা বলছিলাম যে এই রিসেন্ট মনে হচ্ছিল যে এই কদিন আগে তোমাদের আর একবার আগের বছরেরটা, এই রিসেন্ট মনে হচ্ছিল নিয়ে গেলাম, সেখানে ভীষণ নাচানাচি হচ্ছিল, তো সেই নাচানাচি গুলো কি হচ্ছে নাকি না একটুখানি কম হচ্ছে? সেটা সারপ্রাইজ, বলা যাবে না। আপাতত এটুকুই জানুন, সোহাগ ফিরে আসছে এবং সোহাগ আর চাঁদের মধ্যে এখন বিরহ পর্ব চলবে, কিছুদিন পরে প্রেম হলেও হতে পারে। সেই শুরু থেকে আমরা শুনছি যে প্রেম হবে, মানে এই প্রেমটা কবে হবে, মানে দর্শকরা জিজ্ঞেস করছে প্রেম কবে হবে। শোলে মুভি বিচ্ছেদেই হিট ছিল, কিন্তু আমরাও বিচ্ছেদেই জয়ী, আমাদের মধ্যে প্রেম হবে না। আমরা দুজনে ভীষণ নিরস, কারোর কোনো প্রেম নেই না। ধরো কি কোনো একটা কনক্লুশনে পৌঁছে গেলে তখন তো গল্পই শেষ, তাই না? এরকমই বলে না, হিন্দিতে বলে না প্রবাদ আছে, সফর खूबसूरत है मंजिल से भी, तो मंजिल का क्या है, रास्ता अच्छा है तुम्हारे साथ, बिना सवाल किए चलते बढ़ो। হলো না হলো তাতে তো কিছু যায় আসে না, আমরা দুজন একসাথে রয়েছি। দেখো, সব সম্পর্কই যে প্রেমে পরিণত হয় তা তো নয়, কিছু সম্পর্ক এরকম থাকে, আমাদের রিয়েল লাইফেও এরকম প্রচুর সম্পর্ক আমরা এক্সপিরিয়েন্স, হয়তো হাজবেন্ড ওয়াইফ হিসেবে করেনি, বাট আই এম শিওর হাজবেন্ড ওয়াইফ ছাড়াও অনেকেই আমরা রয়েছি যারা এরকম সম্পর্ক এক্সপিরিয়েন্স করেছি লাইফে, যে মানুষটাকে ভালোবাসি, মনের টান আছে, পছন্দ করি, কিন্তু সামহাও কোনোদিন মুখে বলিনি, অথচ একটা অধিকার বোধ কাজ করে সে মানুষটার প্রতি। এরকম অনেক সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যাই। তো এখন দোল চলছে, তো দোলে কি প্ল্যান আছে, মানে বাস্তবে দোলে কি প্ল্যান আছে? কে জানে, জানি না দোলে
দেখো যেদিনকে সবাই রং খেলে সেদিন আমাদের শুটিং থাকে, ঠিক আছে? তো এবার জানি না কি হবে, যদি না হয় তাহলে দেখা যাবে, একটা প্ল্যান কিছু করা হবে। তোমার কি প্ল্যান আছে? আমার আপাতত কোনো প্ল্যান নেই, মানে কয়েকদিন আগে শরীরটা খারাপ ছিল, তো যার জন্য তাহলে এখন কেমন আছো? মেডিসিন এখনো চলছে। আচ্ছা। তো দেখা যাক দোল অবধি যদি পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন হয়ে যায় তাহলে হয়তো খেলবো, না হলে ওই আর কি কাজ আছে, সেই বাড়ি সেই কাজ। ছোটবেলার দোল কেমন কাটতো? ছোটবেলায় তো খুব ভালো করে কাটাতাম হোলি আমার অ্যাকচুয়ালি ফেভারিট ফেস্টিভ্যাল। আচ্ছা, তো হোলি খেলতে খুব ভালোবাসি। আর একটা গান হয়ে যাক হোলি নিয়ে, এটা গান হয়ে যাক প্লিজ। খুব रंग बरसे তুমি এটা নেচে দাও না প্লিজ। भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे होली है। হোলি হে। তোমার ছোটবেলার দোল কেমন কাটতো? আমার ছোটবেলার দোল সবাই মিলে বাড়ির সবাই একসাথে রং খেলা। আমার মনে আছে প্রত্যেক বছর দোলের পরের দিন অঙ্ক পরীক্ষা থাকতো। আমাদের সেই পরীক্ষা হতো, মনে এক্সাম থাকতো। হ্যাঁ, সেই সময় আমাদের এক্সাম থাকতো। আমাদের একদম, এক্সাম একদম। থাকতো, হ্যাঁ, পরীক্ষার পর দোলের পরের দিন বিভৎস সাবজেক্ট গুলো, অঙ্ক, কেমিস্ট্রি, এই ধরনের পরীক্ষা থাকতো আমার। তো সে কারণে দোলের যেটুকু দোল খেলতাম সেটুকু সময় ঠিক ছিল, তারপরে গাতন পড়তে বস এই চলতো। বড় হয়ে যে খুব একটা দোল এক্সপিরিয়েন্স করতে পেরেছি তা নয় অফিস নয় কাজ, সেই নিয়েই চলেছে এখনো পর্যন্ত। আমি যেটা মিস করি আরেকটা জিনিস, খাওয়া দাওয়া খুব মিস করি। হ্যাঁ, দোলের খাওয়া দাওয়াটা খুব মিস করি। আমি যেহেতু বাড়ি থেকে 56 ভোগ করতে হয় বোঝায় না। আমি যেহেতু বাড়ির থেকে অনেকটা দূরে থাকি, তো ওই জিনিসটা হয় না। বাড়িতে অনেক কিছু করা হয়, অনেক কিছু, মানে ধরো 3-4 দিন আগের থেকেই 3-4 দিন আগের থেকে খাওয়া দাওয়া রান্না করা হবে। ওফ, ওদের একটা খুব অদ্ভুত সুন্দর হয়, পেড়া হয় একটা, পেড়া না পুয়া, হ্যাঁ পুয়া আচ্ছা। বলে ওটাকে, খুব সুন্দর খেতে হয় ওটা। তো এবার তাহলে মানে এবার তাহলে আমি পাচ্ছি কি সেটা? পুয়াটা? বাড়ি যাওয়া হোক আগে, বাড়ি গেলেই পাবে। তোমরা একদম। প্রে করো যাতে আমি বাড়ি যেতে পারি। একদম, একদম। ভোট করো, অভিষেককে দোলে বাড়ি যেতে দেওয়া উচিত না কমেন্টসে আমাদের জানাও। একদমই তাই। তো পলাশ ফুল বললে কি মাথায় আসছে সবার প্রথমে? কি আবার পলাশ ফুল? পলাশ ফুল, হ্যাঁ জানি, পলাশ ফুল নিয়ে আমাদের একটা পর্ব হলো তো। পলাশ ফুল শুনলে এটা তাদের প্রশ্ন ছিল। যাক বলো, ডায়লগটা বলে দাও। পলাশ ফুল আম্মিকে বলে বলেছিলে কি মাথায় আসে প্রথমে? না, ওটা ডায়লগটা না, পলাশ ফুল শুনলে আমার মৌয়ের বাড়ি যখন করতাম আমি, তখন ওখানে একটা ক্যারেক্টার ছিল পলাশ বলে, আচ্ছা, মানে বিপুল প্লে করতো ওটা। তো পলাশ শুনলে ওর মুখটা মনে পড়ে আমার। আর তোমার? পলাশ শুনলে আমার সামহাও খুব ফায়ারি লাগে, মানে পলাশের রংটা যেরকম অরেঞ্জিশ একটা ফায়ারি কালার, আমার জন্য পলাশ শব্দটা খুব ফায়ারি একটা শব্দ। আবির শুনলে কি মাথায় আসে? আবির প্রেম, আবেগ, অনুভূতি, ছোঁয়া, অনেক কিছু আসে। আর তোমার আবির বললে কি মাথায় আসে? আবিরদা, আবিরদা। বাহ, অসাধারণ। ও টুম্পার বর মনে পড়ে, ওটা বললো না, এটা টেলিকাস্ট করো, সায়ন চালাবে আমাকে ধরে। টুম্পার বর, এটা কিন্তু রেখো, হ্যাঁ এটা হেডলাইনে রেখো, সোহাগের মনে পড়ে টুম্পার বরকে। সায়ন চালাবে আমাকে ধরে। আর ছোটবেলায় বলবো না, ভাং বা সিদ্ধি কি খাওয়া হয় নাকি না হয় না? হ্যাঁ, কেন হবে না, সবাই খেয়েছো? কেমন মানে কিরকম এক্সপিরিয়েন্স কিরকম হয়েছে? খারাপ এক্সপিরিয়েন্স কোনোদিনই হয়নি। ছোটবেলা আমার মনে আছে, ছোটবেলা তো কোনোদিনই খাইনি, কিন্তু আমার মনে আছে আমাদের সময় এটা ছিল, পাড়ায় ওই ভাং পাতা দিয়ে কুলফি বানিয়ে বিক্রি হতো, এসব অনেক কিছু হতো, ভাগের গুলি টুলি দিয়ে এসব অনেক কিছু হতো। বড় হয়ে ঠান্ডায় খেয়েছি এক দুবার, কিরম কিছু হয়নি, পড়েছিলাম হয়নি। তবে ভাং খেয়ে লোকে অনেক কিছু কেরামতি করেছে, সেসব দেখে এনজয় করেছি। তুমি কখনো খাওয়া হয়েছে কি? আমাকে আমার বন্ধু, আমার মনে আছে, আম পাতা বেটে আমাকে বলছে, শরবত বানিয়ে আমাকে বলছে, ভাই এটা ভাঙ। আমি খেয়ে নিয়েছি, আমি ভাবছি কি খাওয়ালো, কেমন একটা অদ্ভুত খেতে। 2 দিন পর আমাকে বললো ওটা আম পাতা ছিল। তারপরে আম পাতা জোড়া জোড়া হয়ে গেছে। সিরিয়াসলি? তো আর শেষ করবো অবশ্যই। তো বসন্ত আসলে কোন কথাটা মাথায় আসে সেটা একটু শুনবো। বাতাসে বহিছে প্রেম, তারপর বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিছে পিছে, বসন্ত এসে গেছে। একদম। আর তোমার বসন্ত আসলে কি মনে পড়ে? কোকিল, ওই শব্দটা আমার খুব ভালো লাগে। মানে
সকাল সকাল ভোরবেলা বা যখন বিকেল হয় এই সময়টা আমার শুনতে আমার খুব ভালো লাগে। মানে সবসময় মধ্যে তোমার পিছনে লাগে বোধহয়, সবসময় মানে কে কার পিছনে লাগে একটু ও বলবে? আমার পেছনে বেশি লাগে, কিন্তু ক্যামেরাতে দর্শকরা আমি হচ্ছি শান্ত পারসন, দর্শকরা কিন্তু উল্টোটা দেখছে। দর্শকরা ওরকম লুকস থিংস ক্যান বি পারসেপ্টিভ, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। সিরিয়াসলি কি জিনিস সেটা কেউ জানে না। সেটা একবার এখানে তো কেউ লাগেনি কারোর পেছনে, তোমার কি করে মনে হয় এই যে পেছনে তুমি লাগে? বলছিলে কোকিল আর সাথে সাথে ও পাশে দিয়ে কুকু কুকু করছিল। ওর আলাদা ব্যাপার আছে, ওটা বলা যাবে না ক্যামেরার সামনে, যার জন্য ও সবসময় এনার্জেটিক থাকে। একদম এরকম এনার্জেটিকই থাকা উচিত। হ্যাঁ। তো শেষ করবো, তাহলে তুমি দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো আবার একই কথা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই থ্যাংক ইউটা আমি চাই অনেকবার বলতে হয় আমাকে, যেন আমাদেরকে এই থ্যাংক ইউটা সারা জীবনে এই থ্যাংক ইউটা বলতে পারি। আপনারা অনেক সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। এইভাবে ভালোবাসাটা কন্টিনিউ রাখুন আর দেখতে থাকুন সোহাগ চাঁদ প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র কালার্স বাংলায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।